আপনারা নিজেদের স্ত্রী এবং ঘরের মহিলাদের সাথে নরম আচরণ করবেন, সহনীয় আচরণ করবেন, ভালোবাসার আচরণ করবেন, এটাও আপনাদের করতে হবে। আবার স্ত্রী মা বোন যারা আছেন তাদেরকে বলছি, আপনারা আপনাদের ঘরের পুরুষ যারা আছে, আপনার স্বামী যারা আছে, তাদের সাথেও ভালোবাসার আচরণ করবেন, একে অপরের পরিপূরক। কিছু পুরুষ লোক আছে যারা বাইরে দিয়ে রাগ গুসা কইরা এসে ঘরে গিয়া বিষ মিটায়, মহিলাদের সাথে খারাপ আচরণ করে। এরকম করবেন না দাদু। স্ত্রী সে কিন্তু একেবারে ফালাইন্না মানুষ না, সে আপনার সুখেরও সাথী, দুঃখেরও সাথী। আপনি ভালো তরকারি খাইলেও সে ভালোটা আপনার সাথে খাবে, যদি ভালো তরকারি না হয়, শাক শুটকি যদি হয়, ওই দিনও সে আপনার সাথে খাবে। আপনি অসুস্থ হলে সে আপনার সেবা করে, টাইম মতো ওষুধ খাওয়ায় দেয়, একজন নার্সের ভূমিকা পালন করে। এমন সেবাও আপনার স্ত্রী করে যে সেবাটা আপনার মা চাইলে করতে পারবে না। আপনার স্ত্রী আপনার কাপড় চোপড় ধুয়ে দেয়, একজন ধূপার কাজ করে, কাপড় আয়রনও করে দেয় অনেকের। আপনার স্ত্রী আপনার সন্তানের জন্ম দেয়, তাকে গর্ভে ধারণ করে বুকের দুধ পান করিয়ে লালন পালন করে, অক্লান্ত পরিশ্রম করে। আপনার খাদেম, আপনার সন্তানদেরও খাদেম, অনেক ক্ষেত্রে আপনার ভাই বোনেরও খাদেম, অনেক ক্ষেত্রে না, প্রায় বেশিরভাগ ক্ষেত্রে আপনার মা বাবারও খাদেম, খাদেমা। সব দিকে কিন্তু আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা করতেছে। এক্ষেত্রে আপনার স্ত্রীর প্রতি আপনার সহনীয় আচরণ করা উচিত। একজন রেগে গেলে আরেকজন চুপ থাকবেন, ব্যালেন্স করে চলবেন। আর মা বোনদেরকে শুধু এটুকু বলবো, মা গো, কোথাও বেড়াইতে গেলে কতগুলি পাউডার মাখেন আপনারা, সারাটা শরীরের মধ্যে কত মেকআপ করেন, বাইরের মানুষকে দেখানোর জন্য এই যে সাজগুজ করতেছেন, এটা তো হারাম কবিরা গুনাহ। কিন্তু নিজের স্বামীর সামনে যত সিরা ফাড়া পচা কাপড় আছে এগুলি ভরে আসেন, আপনার শরীরের গন্ধের ঠেলে আপনার স্বামী আপনার কাছে আসতে চায় না। এগুলি কেন করবেন? আপনার স্বামী যেন আপনার দিকে নজর দেয়, এদিকে আপনার খেয়াল রাখতে হবে। যে পীর দাড়ি কাটে, খাটো করে, এই পীরের কাছে কি বায়াত গ্রহণ? না, এই ধরনের পীরের কাছে বায়াত হবেন না, কারণ সে নিজেই সুন্নতের গুরুত্ব দেয় না। আপনারা সুন্নতের জিন্দেগির সাথে জড়িত যে পীর আছে তার সাথেই সোহবত করবেন। পুরুষের নামাজে হাত কি নাভি উপরে থাকবে নাকি নিচে থাকবে? আরে ভাইরে, পুরুষের নামাজের হাত নাভির নিচে থাকবে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সুন্নত। আর পবিত্র কোরআনের সূরা বাকারার 238 নম্বর আয়াতের তাহকিক ইস্তেহাদ করে মুজতাহিদগণ বলেছে, মহিলারা বুক বরাবর, বুকের উপরে না, বুক বরাবর হাত বাঁধা তাদের জন্য এটা উচিত, এবং এটা কোরআনের আয়াত দ্বারা সাবিত। কেন? মহিলারা বুক বরাবর হাত বাঁধলে তাদের লজ্জাস্থানটা আরো ঢাকনা পড়ে, আর নাভির নিচে হাত বাঁধলে লজ্জাস্থানটা ভেসে উঠবে। এই জন্য মহিলাদের বিষয়টা, লজ্জাস্থান ঢাকনার বিষয়ে গুরুত্ব দিয়ে বুক বরাবর হাত বাঁধার কথা বলা হয়েছে কোরআনের আয়াত অনুযায়ী।